মার্কিন মুলুকে আবারও বারুদের গন্ধ। খোদ রাজধানী ওয়াশিংটন ডিসিতে কঠোর নিরাপত্তার দাবি করা হিলটন হোটেলে চলল গুলি। নিশানায় আর কেউ নন, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দাবি করা রাষ্ট্রপ্রধান কি তবে নিজের দেশেই আজ সবচেয়ে বড় হুমকির মুখে? গ্রেফতার হওয়া ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। তদন্তকারীদের দাবি তার নিশানায় ছিলেন খোদ ট্রাম্প। শটগান, হ্যান্ডগান আর একাধিক ছুরি নিয়ে কিভাবে একজন আততায়ী সিক্রেট সার্ভিসের ৩টি নিরাপত্তা স্তর ভেদ করে বলরুমের এত কাছে পৌঁছে গেল তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের ভাষায়, হামলাকারী হোটেলের ভেতরেই অস্ত্র জোড়া লাগিয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গত ১ বছরে এটি ট্রাম্পকে সরিয়ে দেওয়ার তৃতীয় বড় প্রচেষ্টা। পেনসিলভ্যানিয়ার বাটলার থেকে শুরু করে ফ্লোরিডার গলফ কোর্স বারবার নিরাপত্তা ব্যর্থতা প্রমাণ করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নড়বড়ে অবস্থা। লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে চেপে শিকাগো হয়ে ওয়াশিংটন আসা এই আততায়ী প্রশাসনের চোখে ধুলো দিয়ে এতদূর এলো কিভাবে? বিস্ময়কর তথ্য দিয়েছেন খোদ প্রত্যক্ষদর্শীরা। বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, দরজার বাইরে নিরাপত্তা বলতে ছিল শুধু টিকিটের ওপর এক পলক নজর বুলানো। যে হোটেলে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ও কূটনীতিকরা উপস্থিত, সেখানে সাধারণ একজন অতিথি হিসেবে ঢুকে অস্ত্র নিয়ে অবাধে বিচরণ করেছে কোল টমাস। এটি কি শুধুই গাফিলতি, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে? পরিস্থিতি বেগতিক দেখে ট্রাম্প এখন নিজের জন্য নতুন বুলেপ্রুফ ও ড্রোন প্রতিরোধী বলরুম তৈরির সাফাই গাইছেন। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি তবে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? ক্যাপিটাল পুলিশের তথ্য মতে, রাজনৈতিক নেতাদের ওপর হুমকির হার ২০১৮ সালের তুলনায় ৫০% বেড়েছে। আজ মার্কিন গণতন্ত্রের সেই গর্বিত রূপ কোথায়, যখন তাদের নেতারাই দেশের ভেতরে নিরাপদ নন? ট্রাম্প একে বিপজ্জনক পেশা বলে দায় এড়াতে চাইলেও সত্য হল, মার্কিন সাম্রাজ্যের অভ্যন্তরীণ ফাটল এখন স্পষ্ট। যারা মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়ায়, আজ তাদের খোদ রাজধানীতেই রক্তের হোলি খেলা চলছে। ওয়াশিংটন হিলটনের এই গোলাগুলি কি শুধুই একজন উন্মাদের কাজ, নাকি আসন্ন কোনো বড় ঝড়ের পূর্বাভাস? সময় বলে দেবে ডোনাল্ড ট্রাম্পের এই দাম্ভিকতা তাকে কোথায় নিয়ে দাঁড় করায়।